ভারত ও পাকিস্তানের দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। সংঘর্ষে দুই দেশের প্রাণহানির সংখ্যাও বাড়ছে। বুধবার সকালে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, ভারতের হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে একাধিক জায়গায় টার্গেট করা হয়। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় এবং ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে। ভূপাতিত বিমানের মধ্যে ছিল ৩টি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29। পাকিস্তানের হামলার পর ভারতের অন্তত ৪টি বিমানবন্দর ঘোষণা করা হয়। সীমান্তবর্তী এলাকার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপদে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে, তারা নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এখনও ভারত সরকার এবং পাকিস্তান সরকারের দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রতিক্রিয়া না দিলেও পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এই উত্তেজনার পিছনে পটভূমি হিসাবে দেখা যাচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনা, যেখানে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার পিছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা দেখছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামের একটি অভিযানে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান একে কাপুরুষরচিত হামলা হিসেবে আখ্যা দেয়। এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের উপর ভারতগামী ভ্রমণ এড়াতে বলেছে এবং দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। দুই দেশের এই সামরিক উত্তেজনা কেবল সীমান্ত নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই হুমকিস্বরূপ। এখন সময় দুই দেশকে কূটনৈতিক পথে সংকট নিরসনের দিকে অগ্রসর হওয়ার, নইলে পরিস্থিতি বড় ধ্বংসের ডেকে আনতে পারে। সম্মানিত দর্শক, ভারত পাকিস্তানের এই যুদ্ধে উত্তেজনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।